ইন্টারনেট ছাড়া আমরা তো অচল। আমাদের জীবন এখন নেট সেট গো। নেট ছাড়া আমরা যেন মণিহারা ফণি। নেটেই শিক্ষা, নেটেই দীক্ষা, এভাবেই চলছে আধুনিক জগৎ। প্রতিদিন এই নেট গুরুতে প্রতি মুহূর্তে শেখার জায়গা। সেই নেট গুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই। আমরা অনেক কিছু জানতে পেরে যাচ্ছি ফোনের মাধ্যমে, আর যত আমাদের আছে তো মানে ফোনে ঘরে বসেই আমরা সবকিছু করতে পারছি, আর অনলাইন স্টাডিজ वगैरह অনেক এগুলো হেল্পফুল। আমি যেরকম চেঞ্জি আমার জন্য তো হ্যাঁ, বই হচ্ছে ওটা দেখলে একটু টাইম লাগে, টাইম কনজিউমিং হয়। নেটে দেখি একবারে সার্চ করলেই গুগল আমাদেরকে অনেকটা ইনফরমেশন দিয়ে দেয়, তাই ওটা আমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যায়। বুক ক্যারি করতে পারি না সব জায়গায়, কিন্তু আমরা ইন্টারনেট ক্যারি করতে পারি। অবশ্যই ChatGPT, ইন্টারনেট এগুলো আমাদের লাইফ আরো অনেক বেশি ইজি, আরো অনেক বেশি সহজ করে দিচ্ছে। এটা খুব স্বাভাবিক। 2-3 দিন ধরে বা 2-3 ঘন্টা খুঁজে বার করি, সেটা আমাদেরকে ChatGPT বা ইন্টারনেট 10 মিনিটে, 1 ঘন্টায়, আধা ঘন্টায় কম্প্যাক্ট ড্রাফটিং এ বের করে দেয়। যেগুলো আমরা জানি না বা খুঁজে পাচ্ছি না বা বইতে লেখা নেই বা ম্যামদের থেকে হয়তো জানা হয়নি, সেগুলো আমরা গুগল করে দেখে নিতে পারছি। অবশ্যই গুরু। ইউটিউব, ChatGPT, AI এর মাধ্যমেই পড়াশোনা করছে, তো এটা ছাড়া পড়াশোনা খুব ইজি ব্যাপার নয়। আমরা নেট গুরু বলতেই পারি। ChatGPT, ইউটিউব ছাড়া এখন তো পড়াশোনা তেমন চলছে না। মানে কলেজের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে সবকিছুই, মডেল হোক বা কিছু অ্যাসাইনমেন্ট, সবকিছুই ChatGPT, ইউটিউব, মানে অঙ্গ ছাড়া বলতে পারেন নেট আমাদের এই মডার্ন ওয়ার্ল্ড থেকে। এখন এই জেনারেশনে নেট বলতে পারেন। ChatGPT এখন অন্যতম অঙ্গ। ChatGPTর জন্য আমরা এখনকার ইউথরা বেশিরভাগ ক্ষেত্রে নেটের ওপরেই ডিপেন্ডেন্ট। এক্সামের টাইমে আমাকে ChatGPT আমাকে ওটা সুবিধা করে যে আমি এক্সামে খুব ভালো লিখতে পারি। নেটের থেকে জানার সুবিধা হচ্ছে আমরা নতুনত্ব কিছু জানতে পারছি, অনেকগুলো ভ্যারাইটিস থাকছে, আর সেটাখানে পরিমাণটা খুব স্পেসিফিক থাকে। সেই হিসেবে মেনে যদি করি ভালোই হয়। আমি যতবার ট্রাই করেছি ভালো হয়েছে। তো এখন বর্তমানে তো নেট গুরুই। নেটটাই গুরু মানে মহাগুরু। মা মাসিদের বেলায়, ঠাকুমাদের বেলায় ওরা যা রেসিপি করতো, বাড়ির লোকরা সেটা ছেটে ছুটে খেত। সোশ্যাল মিডিয়া থেকে অনেক রেসিপি নিজেরা করে খাচ্ছে, প্লাস বড়েরা একটু রেসিপিটা দেখে বউদেরকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছে, প্লিজ এটা করে দিও। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে কিন্তু মানুষ অনেক সহজভাবে সকলের কাছে রান্নাগুলো কিন্তু খুব সহজ ভাষায় পৌঁছে যাচ্ছে। অনেকেই এখন গৃহবধূরা রান্না বান্না করতেও জানে না, যেটা ইউটিউব দেখে, নেট থেকে ওটা মানে সংগ্রহ করে ভিডিওটাকে দেখে এখন অনেক কিছু রেসিপি বানাচ্ছে। এটা তো সংগ্রহ করাই যায়। নেটই গুরু। অনেক কিছু রান্না শেখা যায়, খুব ভালো লাগে। আমি অনেক কিছু রান্না করিয়েছি, ভালো লেগেছে। আমার রান্না ভালোবাসি করতে, মানে যখন যেটা মনে হয় সেটা ফোন দেখেই আমি করি বেশিরভাগ রান্নাটা। নাহলে অনেক কিছু করেছি যতটুকু ফোন দেখে জানা যায়, মানে কাউকে জিজ্ঞাসা করলে যত না বোঝা যায়, ফোন দেখলে মানে সেটা তাড়াতাড়ি ইজি হয়ে যায়।